কত সুন্দর টমেটোটা পেকে গেছে, তাই না? আজকে আমাদের সেই বাগানে নিয়ে যাব যে বাগানে টমেটোগুলো আগে দেখিয়েছিলাম। আজকে আমাদের টমেটোগুলো সম্পূর্ণ পেকে লাল হয়ে গেছে। কিছু, কিছু টমেটো এখনও কাঁচা রয়েছে। তবে কিছু, কিছু টমেটো পেকে একদম লাল হয়েছে। যা কিন্তু আমরা সসের কাজে ব্যবহার করি। কত সুন্দর ফুলটাও ফুটেছে দেখেন। আমরা টমেটোগুলো সবসময় বাজারে বিক্রি করি কারণ আমাদের ওইভাবে সস তৈরি করা হয় না। আমাদের টমেটো বাগানটা অনেক সুন্দর। এই দেখেন টমেটো বাগানে কত সুন্দর টমেটো পেকে, পেকে লাল হয়ে গেছে। এখন কিন্তু বর্ষার সময় কারণ বৃষ্টিপাত হয়। অনেক সময় কাদা, কাদা জমে, জমে শেষ হয়ে যায়। কিছু, কিছু টমেটো দেখো পেকে কিন্তু পড়ে গেছে। পাশে কিন্তু আমরা বেগুন ক্ষেতও তৈরি করেছি। কিন্তু দেখো বেগুন ক্ষেতে অনেক ছোট, ছোট কিন্তু বেগুন গাছ এখনো। সাথে আমাদের টমেটো বাগানও। অবশ্য খুব সুন্দর লাগতেছে ২ টা এক বাগান একসাথে দেখতে। আমরা সবসময় কিন্তু টমেটো বাগানে আসি না। তাই পাহারা দেওয়ার লোকও কিন্তু এখানে নাই। কেউ এখানে টমেটো ছিঁড়বেও না। কারণ এখানে যারা টমেটো ছিঁড়তে আসবে তাদের সবারই কিন্তু টমেটো বাগান আছে। আর আমাদের টমেটো একদম ফরমালিন মুক্ত। যারা টমেটো সস খায়, যারা বাইরে থেকে টমেটো কেনে, তারা কিন্তু অনেক যুক্ত সস কিনে। আমরা এই টমেটোগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর, সুন্দর সস তৈরি হয়। কারণ আমরা এখানে কিন্তু কোনো কেমিক্যাল তৈরি করি না। আমরা যখন এই টমেটো বাগান তৈরি করেছিলাম তখন কিন্তু পলিথিন দিয়ে করেছিলাম। সে পলিথিন কিন্তু এখনও নষ্ট হয়নি।